আগে 8 পাস করে কনস্টেবল এসআই হতে পারতো, এখন আপনার ডিগ্রি পাস লাগতেছে কেন, ইন্টার পাস লাগতেছে কেন? তাহলে এই যে টোটাল কাঠামোগত সমস্যা, এইটার সমস্যা আপনি বাজেটের জায়গা থেকে আলোচনা করে সমাধান করতে পারবেন না। ব্রাদার, আমি ফিল করতেছি উই হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস। টাকা অ্যাজ অফ টুডে যেটা আছে রাষ্ট্রের, যেটা সে খরচ করছে, এটা সাফিসিয়েন্ট। আপনার স্কুল কমাইতে হবে, কলেজ কমাইতে হবে, বিশ্ববিদ্যালয় কমাইতে হবে, আপনার এই কাঠামো ভাঙতে হবে। একটা রাষ্ট্র পরিচালনা করবার জন্য এত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই। আমি যেহেতু নির্বাচন করেছি, আমি প্রত্যেকটা এলাকাতে যেহেতু এক্সটেন্সিভলি দেখতে হয়েছে, প্রাইমারি স্কুলে 50 জন স্টুডেন্ট আছে এইরকম স্কুল আমি খুব কম পাইছি। 50 জন স্টুডেন্ট আছে, কিন্তু পাশেই দেখবেন নুরানি মাদ্রাসা আছে, ফুরকানিয়া মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় 200-250 স্টুডেন্ট আছে। এবং বাবা মারা মনে করে যে আমার ছেলে মেয়েটা স্কুলে পড়ার থেকে ওই নুরানি ফুরকানিয়া মাদ্রাসায় পড়লে ভালো হবে। তাহলে আপনি রাষ্ট্র আকারে এমন একটা এডুকেশন সিস্টেম ডেভেলপ করেছেন যার উপরে আপনার গ্রামীণ জনগোষ্ঠীর প্রতি আস্থা নাই। এবং ওই প্রাইমারি স্কুলগুলোর যারা টিচার, তাদের ছেলেমেয়েরা আবার ব্র্যাকেট স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ট্র্যাজেডিটা খেয়াল করছেন? মানে যে ডাক্তার যে হাসপাতালে আপনাকে চিকিৎসা দেয়, সে মরার সময় কিন্তু ওই হাসপাতালে মরে না, ও সিঙ্গাপুরে গিয়ে মরে। যেই উপদেষ্টা অথবা যেই মন্ত্রী আমাকে আপনাকে বড়ি খাওয়ায়, ট্যাবলেট খাওয়ায়, ও মরার সময় লন্ডনে যাবে। লন্ডনে যাবে তাও ডাক্তারের কাছে না, শপিং মলে যাবে ডাক্তার দেখাতে। এই সোনার বাংলার যে কন্ট্রাডিকশনস, এই কন্ট্রাডিকশন ফিলোসফিক্যালি যদি অ্যাড্রেস না করা হয়, এটা বাজেটের প্রবলেম না। The problem is much deep down in our structural statecraft. এবং সেই জায়গাতেই হচ্ছে আজকে এখানে মাননীয় কয়েকজন সংসদ সদস্য আছেন, তাদেরকে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে যে রাষ্ট্র আকারে ফাংশন করবার জন্য এই কাঠামো ভাঙতে হবে। সাহস করে বলতে হবে যে আমার দেশের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয় শাটডাউন করে দিতে হবে, সিম্পলি বন্ধ করে দিতে হবে। কারণ এটা প্রয়োজন নাই, এটা প্রোডাক্টিভিটি নাই। পিয়ন হওয়ার জন্য লেখাপড়ার প্রয়োজন নাই প্রাইমারি স্কুলের পরে। বিজ্ঞানীরা, গবেষকরা সবাই বলেছে আমরা আমাদের জীবনে যা শিখি এটা মোস্টলি 14-15 বছর বয়সের ভিতরে শিখে ফেলি। আপনারা সবাই আপনাদের জীবনে আজকে তাকায় দেখবেন, আপনি সারাদিন যা করেন 15-16 বছর বয়সের পরে যা শিখছেন ওগুলো দিয়ে করেন না, যা করেন তার আগের সময়টা দিয়ে করেন। তাহলে আসলে আমি রাষ্ট্র আকারে কি শিখাইতে চাই, 3টা মৌলিক জিনিসকে সামনে রেখে আমার